সেদিন ছিল সোনালীদের বাড়িতে মনসা পুজো, মানে ভাদ্র মাসের 11 তারিখে ছিল। তো আমি রেডি টেডি হয়ে চলে যাচ্ছিলাম মামার বাড়ি। আর দেখো নদীর জল কতটা বেড়েছে। আর এখানে রোদের মধ্যে পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো, এত গরম ছিল সেদিন। আর টোটো না একা আসতে চায় না, ভেতরে ঘোষপাড়া মোড়টাতে নামিয়ে যায়, তো ওইটুকু হেঁটেই আসতে হলো। তারপর মামা বাড়ি এসে চলে যাচ্ছিলাম সোনালীদের বাড়ি। আর এই যে মামি আর দিদিমণি একই কালারের শাড়ি পরে নিয়েছে, পুরো সেম সেম। আর মিঠাই না কোলে উঠে গেছিলো, নামবে না, কিছুতেই নামবে না, ওকে কিছু কিনে দিতে হবে, ও তারপরে কোল থেকে নামবে। আর দুপুরবেলা যেহেতু দোকান বন্ধ ছিল সেই জন্য আর ওকে কিছু কিনেও দেওয়া হয়নি। তারপরে ওদের বাড়ি এসে দেখলাম পুজো কমপ্লিট হয়ে গেছে, কারণ অনেক সকালেই পুজো কমপ্লিট হয়ে গেছে। ওদের বাড়িতে ছিল মনসা পুজো আর ছিল শিব পুজো। আর কি সুন্দর আলপনাগুলো দিয়েছে দেখো, এগুলো কিন্তু সম্পূর্ণ সোনালি দিয়েছে, ফেব্রিক কালার দিয়ে, ভীষণ সুন্দর লাগছে। আমি সামনে গেলাম না, কারণ বাইরের ড্রেস পরেছিলাম, সেজন্য আর ভেতরটাতে যাইনি। তো কোনো দিন যদি ওদের বাড়ি যায় তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর মা সেদিন যায়নি, কারণ মা ছিল মাসিমণির বাড়িতে। তো মাসিমণির বাড়ির ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর মিঠাইয়ের কাছে একটু গান শুনে নিয়ে চলে এলাম বাড়ি। আর মিঠাই না আসার জন্য খুব কাঁদছিল সেদিন, খুব বায়না করছিল যাবো যাবো করে। আর যেহেতু মা ছিল না আর ও রাত্রে একা থাকতে পারে না বলে আমি ওকে আর আনতে পারিনি। আর ভীষণ বাড়ি এসে মনটা খারাপ করছিল আমার ওর জন্য। তারপর বাড়ি এসে বাবা আর আমি রেডি সেডি হয়ে চলে গেছিলাম একটা নেমন্তন্ন বাড়ি। আর নেমন্তন্ন বাড়ি গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।